নমস্কার, গুড আফটারনুন। আমি শ্রেয়াতা সেন। প্রথমেই আমি আমুল বাংলার দীপা ম্যাম, সৈনী ম্যাম এবং সমস্ত স্যারদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় লাইভ রেসিপি শোয়ে আমি 2118তম দিনে সুজাতা সেন, হালিশহর জেঠিয়া বকুলতলা থেকে এসেছি। আজকে আমি রান্না করব পনির, নবরত্ন পনির। এটা রান্না করার জন্য আমার যা যা লাগছে, প্রথমেই লাগছে আমার আমুলের পনির, লাগছে আমুলের টক দই, আমুলের দুধ, লিকুইড দুধ এবং আমুলের গুঁড়ো দুধ। তাছাড়া আমি একসাথে বেটে নিয়েছি কাজু বাদাম, পোস্ত এবং মগজ। এছাড়া রয়েছে লঙ্কা বাটা, নুন, চিনি, ঘি এবং ভেজে রাখা মশলা। এবং দিব প্রথমেই যেটা সোমবারে দেব সেটা হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা এবং কারি পাতা। তাহলে আজকে আমার রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। আমুলের জিনিস ভীষণই ভালো। আমুলের এই পনির আমার ঘরে সবসময় ব্যবহার হয় এবং যেহেতু আমার ঘরে গোপাল আছে, তাই গোপালকে আমার ভোগ দিতে হয়, তাই আমার সবসময় ভোগে পনিরটা অবশ্যই আমার চলে। তাহলে আমি এবার গ্যাসটা ধরিয়ে রান্না শুরু করছি। প্রথমে দিয়ে দেবো এখানে সাদা তেল। নিরামিষ রান্নায় আমুলের পনির, আমুল দুধ প্রত্যেক দিনই আমাদের বাড়িতে চলে। যেহেতু আমরা একটু নিরামিষ আইটেমটা আমাদের বাড়িতে বেশি হয়, তাই আমরা পনিরটা একটু বেশি ভালো রান্না করি।
এখানে পনিরটা যেহেতু ভীষণই নরম আমলের পনির, তাই পনিরটা আমি বেশি ভাজবো না, হালকা একটুখানি জাস্ট উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেব, নাহলে পনির আবার শক্ত হয়ে যায়। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তেল থেকে এবার তুলে নেব। এবার আমি এখানে একে একে সমস্ত উপকরণগুলো দেবো। প্রথমেই আমি দুটো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে রাখা কারি পাতা। এবার আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা কাজু বাদাম, মগজ এবং পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এতে স্বাদ মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন। তা দিয়ে দেবো একটু চিনি আর স্বাদ মতন নুন। এবার দিয়ে দেবো এতে আমুলের টক দই। আমুলের টক দই টক দইটা একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে।
মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে একটু নাড়তে হবে। টক দইটা হতে হতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমুলের লিকুইড দুধ। আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এবার আমার মশলাটার সাথে টক দইটা মিশে গেছে। এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি আমুলের লিকুইড দই। আমার আরও একটু দুধ লাগবে, আরও একটু দুধ ঢেলে দেবো এর মধ্যে। তার সাথে আমি আমুলের এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ এর সাথে আমুলের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা গুলেও দেওয়া যেতে পারে, এমনিও দেওয়া যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়ে একটু গ্যাসটা আমি কমিয়ে দেবো। একটু এর ভেতরে দুধ, দই, নুন, চিনিটা ভালো করে যেন অবজার্ভ হয়ে যায়, তার জন্য এটাকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখানে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আমি ঘি।
এবার আমার এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরটা কত সুন্দর সফট হয়েছে। হয়ে গেছে আমার পনিরের নবরত্ন পনির। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবং এর উপরে আমি একটু ভেজে রাখা গুঁড়ো মশলা এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আজকে আমার নবরত্ন পনির রান্না। আমি আর একবার দীপা ম্যাম, সোহিনী ম্যাম এবং আমুল বাংলার সমস্ত স্যারদেরকে আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।